আমার পাশে যে মনিটরটা দেখতেছেন এটা নিয়ে হাইপের আর কোনো শেষ নেই এবং গ্রুপে মানুষজন আমাকে বলতে বলতে পাগল করে ফেলছে, ভাই এটা রিভিউ করেন। বিকজ এই মনিটরটা মাত্র 26,400 টাকার আশপাশে 2K মনিটর দিচ্ছে। নট অনলি 2K, 2K বললে মাইন্ড করবেন, 1440p। নট অনলি 2K 1440p মনিটর, তাও না 180 হার্জের একটা রিফ্রেশ রেটও দিচ্ছে, অর্থাৎ ফুল ফ্লেজড একটা গেমিং মনিটর কিন্তু বলাই যায়। এই মনিটরটা হলো থান্ডারবোল্টের JQ27F180p। এই মনিটরটা বিশাল লম্বা একটা নামের মধ্যে অনেক প্রবলেম আছে। তো এই মনিটরটা আজকে আমরা দেখবো যেটা আসলে কেমন, এটার যেটা আমাদেরকে প্রমিস করতেছে এত কম দামে সেটা কি আসলে ভালো মতো ডেলিভারি করতেছে, নাকি নানা জায়গায় নানা রকমের শর্টকামিংস আছে, এটা নিয়ে কি মানুষজন ধরা খেয়ে যাবে, নাকি ভালো একটা কাজ করছে। তো আমি আছি অনুরাগ দেখছেন টেকনিক বাংলাদেশ। তো চলুন চলে যাওয়া যাক থান্ডারবোল্টের একটা আত্মকাহিনী এবং রিভিউতে। তো প্রথমে যদি আমরা একটু বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, বিল্ড কোয়ালিটিতে কথাবার্তা বলতে গেলে বলবো যে গোড়াতেই একটু গলদ আছে। এই মনিটরটা ফুললি প্লাস্টিক বিল্ডের একটা বিল্ড কোয়ালিটি, বাট আপনি যখন 26,400-300 টাকা একটা প্লাস্টিকই বিল্ড কোয়ালিটি দেখেন তখন একটু হয়তো বা নাকটা কোচকাবেন, বাট এটাকে জাস্টিফাই করার জন্য কিন্তু এটা 2K যে তকমাটা সেটা আছে। বাট এটাতে যদি আমরা একটু বেস প্লেটটা দেখি, তারপর যে স্ট্যান্ডটা দেখি, সবই প্লাস্টিকের, পেছনটা পুরাটাই প্লাস্টিক, 75/75 একটা ভেসা মাউন্টিং আছে, আর দুই পাশে দুইটা একটু কার্বন ফাইবারিশ একটা টেক্সচার টাইপ ডিজাইন আছে। এটা কার্বন ফাইবার হওয়ার কথা না এত কম দামের মধ্যে, বাট দিছে এটা আমার খুব একটা ভালো লাগছে তা না, বাট তার একটা টাচ দেওয়ার ট্রাই করছে। সামনেও থান্ডারবোল্টের লোগোটা দেখতে পারতেছেন। আর আমরা যদি একটু এটা ইয়ে নিয়ে কথাবার্তা বলি, আইও পোর্টস গুলো নিয়ে কথাবার্তা বলি, দুইটা HDMI আর একটা DP পোর্ট আছে, দুইটা HDMI আর একটা DP পোর্ট আছে এবং একটা হচ্ছে আপনার অডিও জ্যাক আছে। মোদ্দা কথা এইটার বিল্ড কোয়ালিটিটা এটার একটু কনের দিকেই থাকবে, বিকজ আপনি যখন একটা 2K 27 ইঞ্চি প্যানেল কিনতেছেন না, আপনার অ্যাডজাস্টমেন্ট ফিচারটা একটু দরকার হয়েই যায়, ঠিক আছে। কারণ 27 ইঞ্চি মনিটর কিন্তু একটা চারদিখানি কথা না, কাছ থেকে বসে দেখলে আপনার কিন্তু অনেক বড় মনে হয়। তো যার হাইট অনুযায়ী বা পোস্টার অনুযায়ী ওরকম যদি একটা আপনার অ্যাডজাস্টমেন্টের ফিচার থাকে, আর কিছু না হোক যদি একটু হাইট অ্যাডজাস্টমেন্টের ফিচারটাও দিত তাহলে আমি একটু জাস্টিফাই করতে পারতাম। বাট তারপরও এই যে দুইটা যে স্ট্যান্ড আর বেস প্লেটটার কথা বাদ দিলাম, স্ট্যান্ডটা এরকম ভারী একটা মনিটর, ভারী বলতে 27 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের একটা মনিটর, সারা জীবন আপনি এই ধরনের একটা প্লাস্টিকের স্ট্যান্ডের উপর ভরসা করে চালাইতে হবে, যেটা কিন্তু অনেকটা লং টাইম গেলে কেমন থাকবে বা কতটুক থাকবে, টিল্টিং মেকানিজমটা বা ধরে রাখতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন থাকতেছে। যাই হোক, আমরা বাজারে আরেকটু কম দামের মধ্যে কিন্তু অল অ্যাডজাস্টমেন্ট পাইছি, তো সেই ক্ষেত্রে এটাকে আমি 10-এর মধ্যে 7.5 দিব। এমনিতে দাম হিসেবে যা দিচ্ছে ইটস ফাইন, সমস্যা নেই। বাট তারপরে যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে এটা ডিসপ্লের কোয়ালিটির কি অবস্থা, দ্য মোস্ট ফান্ডামেন্টাল থিং। একটু চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা ইজ ইম্পর্টেন্ট। ওকে, ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু এটা একটা ফুল সেট 27 ইঞ্চি 2K 180 হার্জের প্যানেল আপনাকে অফার করতেছে এত কম দামের মধ্যে থান্ডারবোল্টের মতো ব্র্যান্ড। আর থান্ডারবোল্ট ব্র্যান্ডটা কিন্তু ভালো, আমি একটা ল্যাপটপ ইউজ করি, ইটস রিয়েলি গুড। এতদিন ধরে আমাকে সার্ভিস দিচ্ছে, কোনো একটা সমস্যা করে নাই। তো এই ব্র্যান্ডটা নিয়ে আমি একটু অ্যাডভোকেসি করতেই পারি, সমস্যা নেই। তো এই 2K প্যানেলটার মধ্যে আমরা একটু এটাকে আমাদের ছুরি কাচের নিচে ফেলে দিই। তো SpiderX Pro দিয়ে যখন আমরা মাপলাম তখন দেখলাম যে এটা কিন্তু 100% sRGB, 82% Adobe RGB এবং 91% P3 মতো আপনাকে গ্যামাট কভারেজ দিচ্ছে, হুইচ ইজ রিয়েলি গুড। এই বাজেটের মধ্যে কিন্তু 90% আপ P3 কভারেজ কিন্তু চারটিখানি কথা না। তো এটা যদি একটু আমরা আমাদের যতগুলো 2K মনিটর করছি সেগুলোর সাথে একটু কম্পেয়ার করি, তাহলে কিন্তু দেখা যায় যে রেসপেক্টিভলি মোটামুটি 5th পজিশনে থাকে, যেটা কিন্তু বেশ ভালো, বিকজ সব বাঘা 2K মনিটরের সাথে কিন্তু আমরা এখানে কম্পেয়ারটা করতেছি। তারপরে যখন একটু এটা ব্রাইটনেসটা মেজার করলাম তখন দেখলাম যে এটা কিন্তু সেন্টারে প্রায় 413 নিটসের মতো ব্রাইটনেস দেয়, হুইচ ইজ রিয়েলি গুড। ওরা 400 নিটসের মতো ক্লেম করে, মনে হয় 413 নিটস দেয়, এটা কিন্তু বেশ ভালো, অর্থাৎ ক্লেম থেকে কিছুটা বেশি দিচ্ছে। ব্রাইটনেসের যদি আমরা ক্যালিবারটাও একটু কম্পেয়ার করি তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের সবগুলো মনিটরের লিস্টে 4 নম্বরে থাকতেছে, এটাও বেশ ভালো দাম হিসেবে, নো ক্যাপ। তারপর যদি আমি একটু কন্ট্রাস্ট রেশিওটা দেখি তখন দেখি যে এটা কিন্তু 50% রেঞ্জে 1060:1 এর মতো কন্ট্রাস্ট রেশিও দেয়, যেটাকে ক্র্যাঙ্ক আপ করলে 1248:1 পর্যন্ত যায়, হুইচ ইজ রিয়েলি গুড নাম্বার, তাও কোনো সমস্যা নেই। আর এটা ব্ল্যাক পয়েন্টটা কিন্তু 0.39 এর মতো ছিল, যেটাও কিন্তু বেশ ভালো। অর্থাৎ ব্ল্যাক পয়েন্টটা কিন্তু কম হওয়ার কারণে আপনার যে ব্ল্যাকটা IPS প্যানেলে তো ব্ল্যাকটাই প্যারা দেয় বেশি, হ্যাঁ ব্ল্যাকটাকে একটু কিছুটা ব্ল্যাকের মতো কিন্তু লাগবে, অ্যান্ড ইটস আ ডিসেন্ট নাম্বার। এখন যদি আমরা একটু ডেল্টা অ্যাভারেজ নিয়ে কথাবার্তা বলি, এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। আমি যখন মনিটরটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে বক্স থেকে ওপেন করে এটা ফ্যাক্টরি ক্যালিব্রেশনে আপনার ডেল্টা অ্যাভারেজটা মাপলাম আমাদের ডিসপ্লে ক্যালকুলেটর দিয়ে, তখন দেখলাম যে এটা কিন্তু প্রায় 2.45 এর মতো ডেল্টা অ্যাভারেজ দিচ্ছে, যেটা কিন্তু মোটামুটি একটু হাই বলা যায় 2K প্যানেলগুলো কনসিডার করলে। বাট যেই এটাকে আমি ঠিকমতো ক্যালিব্রেট করে নিলাম SpiderX Pro দিয়ে, তারপরে যখন আবার ডেল্টা অ্যাভারেজটা মাপলাম দেখলাম যে 0.66 ডেল্টা অ্যাভারেজ দিচ্ছে, অর্থাৎ খুবই ইনসেন লেভেলের নাম্বার দিচ্ছে।
এই বাজেট রেঞ্জের একটা মনিটর যে 0.6 অর্থাৎ 1-এর নিচে ডেল্টা অ্যাভারেজ দিচ্ছে, খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার। অর্থাৎ কালার নিউট্রালিটি বা যারা প্রিন্টিংয়ের কাজ করেন বা হচ্ছে ভিডিও এডিটিং বা ফটো এডিটিংয়ের কাজ করেন তারা কিন্তু খুবই ভালো একটা মাইলেজ পাবেন এই মনিটরটা থেকে, নো ডাউট। এবং আরেকটা কথা হচ্ছে, সবসময় আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো নিজে ক্যালিব্রেশন করেন, আমাদেরকে দেন না। তো আমি এটা ক্যালিব্রেশনের যে প্রোফাইলটা লিঙ্কে নিচে দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো এটা গেল মোটামুটি। এখন কথা হচ্ছে যে ছুরি কাচির হিসাব বাদ আপনার এক্সপিরিয়েন্সে বা আমার এক্সপিরিয়েন্সে মনিটরটা আসলে কেমন ছিল। আমি বলবো মনিটরটা ভালো ছিল যতটুকু হওয়ার কথা, শার্পনেস ওয়াজ গুড, কন্ট্রাস্ট ওয়াজ গুড, বাট আমার একটু মনে হচ্ছে শার্পনেসটা যদি আর একটু টোন্ড হইতো তাহলে ভালো হতো। মানে শার্পনেসের একটা ক্যারেক্টার থাকে না, আমি তো আসলে অনেক রকম মনিটর ইউজ করি সাইমালটেনিয়াসলি, তো আমি বুঝি ব্যাপারগুলো। যারা কিনবে, যারা হচ্ছে সিঙ্গেল কনজিউমার আছে তারা কিন্তু অতটা টের পাবে না, বাট একটা 20-19-এর একটা হালকা তফাৎ আছে। শার্পনেসের ক্যারেক্টারটা যদি আরেকটু বেটার হতো আমি একটু ভালো, মানে আমার একটু আর বেশি ভালো লাগতো। বাট আপনারা শার্পনেস এটাকে ক্র্যাঙ্ক আপ করতে পারেন। এটা ছাড়া এটাতে কোনো রকমের শিফটিং ইস্যু, নেগেটিভিটি ইস্যু, কোনো রকমের কোনো ইস্যু ছিল না। এটা পিক্সেল পিচের কোনো ইনফরমেশন ছিল না। এখানে একটু আমি বলে রাখি, থান্ডারবোল্ট কিন্তু তাদের ইনফরমেশনের ব্যাপারে খুবই শেইডি। মানে এই মনিটরটা কি 6 বিট প্লাস এফআরসি নাকি ট্রু 8 বিট সেটা আমি কোথাও খুঁজে পাই নাই, বাট আমার মনে হয় এটা 6 বিট প্লাস এফআরসি মনিটর, বিকজ এটা যদি ট্রু 8 বিট হতো ওটা কিন্তু ওরা ওদের অ্যাডভার্টাইজিং সেখানে ডেফিনেটলি বলতো। আর এই মনিটরটার যে বক্সটা আছে, ওই বক্স দেখে আপনি জীবনেও মানে উদ্ধারই করতে পারবেন না, বুঝবেনও না যে এটা কি একটা 2K মনিটর নাকি 1080p মনিটর না 4K মনিটর, কিচ্ছু লেখা নাই। ওরা ওদের ইনফরমেশনের ব্যাপারে খুবই শেডি। আর এটা ছাড়াও যদি কালার নিউট্রালিটির কথা বলি, ইট ওয়াজ গুড, খুবই নিউট্রাল কালারই পাইছি আমি, কোনো রকম কোনো সমস্যা হয়, কোনো রকমের কোনো কালারের ডেভিয়েশনও নাই, হোয়াইট পয়েন্টও মোটামুটি ভালোই ছিল। আমি বলবো প্যানেলে আমি এটাকে 10-এর মধ্যে ডেফিনেটলি 9.5 দিবই, বিকজ এটা যা প্রমিস করছে তার থেকে কিছুটা কিন্তু বেশি ডেলিভার করতেছে। 0.5 কাটছি কারণ ওদের শেডি ব্র্যান্ডিং এর কারণে। তো এইবার একটু আমরা গোস্টিং নিয়ে কথাবার্তা বলি, কি অবস্থা। তো গোস্টিং পারফরমেন্সের ক্ষেত্রে এটা তো একটা 180 হার্জের মনিটর, এটা সেরকম ভাবে এটার যে রেসপন্স টাইম কত সেটা নিয়েও তেমন কোনো ইনফরমেশন নেই, মনে হয় 1 মিলি সেকেন্ড কোথাও একটা দেখছিলাম। তো এইটা আমি মানে সরাসরি 180 হার্জে সেট করে ইউএফও গোস্টিং টেস্টে চলে গেছি, এবং 180 হার্জ 2K তে কিন্তু আপনার ডেফিনেটলি হচ্ছে ডিপি দিয়ে চালাতে হবে, এইচডিএমআই দিয়ে পারবেন না, এইচডিএমআই ওই ব্যান্ডউইডটা নাই। তো দেখলাম যে এটাতে 4টা হচ্ছে আপনারা মোড পাবেন, অফ, লো, মিডিয়াম আর হাই। তো এইটার মধ্যে মিডিয়াম মোডটা সবচেয়ে বেস্ট ছিল, এবং এটার গোস্টিংয়ের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। মানে আমি বলবো যে অ্যাভারেজ থেকে একটু নিচেই থাকবে, বিকজ আমি আরও মনিটর দেখছি উইচ পারফর্মস রিয়েলি ওয়েল, এবং এইটাই কিন্তু এই মনিটরটা ওয়ান অফ দ্য ল্যাকলাস্টার হয়েই থাকবে। কারণ আমি যখন ইউএফএ ব্লারবাস্টার টেস্ট করলাম কয়েকটা লেভেলের পিক্সেলের ধাপে, 960 থেকে একদম 1920 পর্যন্ত 1440p পিক্সেলে, আমরা দেখলাম যে এইখানে কিন্তু গোস্টিংয়ের আপনারা দেখতেছেন ভালোই ট্রেল দেখা যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু আপনার পিক্সেল ওভারশুটটা হয়, হাই মোডে সেট করলে, ওটা আমি বাদ দিলাম। বাট গোস্টিংয়ের সাথে সাথে কিন্তু মাঝে মাঝে ইনভার্স গোস্টিংও আসে, বাট গোস্টিংটা ট্রেলটা কিন্তু বেশ ভালো মতোই পরিলক্ষিত। এটা আপনারা খালি চোখেও বুঝবেন, এবং আমি যে ছবি দিয়ে দিচ্ছি এখানে তো আপনারা ডেফিনেটলি বুঝতেই পারতেছেন। তো এইটা আসলে একটু এখানে থান্ডারবোল্টের কাজ করা দরকার আছে, বিকজ এইখানে মনিটরটা খুব একটা ভালো পারে নাই। তো এইখানে আমরা এটাকে 10-এ 7 দিব, ঠিক আছে। এখানে আরেকটু বেটারমেন্টের জায়গা আছে, বাট এগেইন যদি দামটা বিবেচনা করি, ওভারঅল এক্সপিরিয়েন্স বিবেচনা করি, খুব একটা কিন্তু খারাপ না বলা যায় আর কি, একদম যে ওয়ার্স তা না, বাট আরও বেটারমেন্টের জায়গা আছে। এইবার কথাবার্তা বলি যে এই মনিটরটা ব্লিডিং এর কি অবস্থা। দেখেন, একটা মনিটরের যখন হচ্ছে আপনি দামটা কমায় নিয়ে আসবেন, দামটা কমায় নিয়ে আসলে হয় কি যে ওটাতে কিন্তু কিউসিতে অত মনোযোগ দেয় না। তো এই মনিটরটার দামটা কম, তার উপর স্পেক কিন্তু খুবই হেভি। আপনার হচ্ছে 27 ইঞ্চির একটা প্যানেল, 2K প্যানেল, এবং হচ্ছে আইপিএস প্যানেল, খুব ভালো গ্রেডের আইপিএস প্যানেল, যেটা দিছে বোঝা যায়। তো এখানে কিন্তু মানুষের একটা থাকে যে ভাই ব্লিডগুলোর কি অবস্থা, বাট আমি যখন এটা ব্লিড আর গ্লো টেস্ট করলাম, এই মনিটরে আমি ভিজিবল কোনো ব্লিড তো পাই নাই। গ্লো ছিল খুবই সামান্য এবং খুবই নমিনাল লেভেলে, উপরের দিকে রাইট সাইড হালকা একটা গ্লো দেখা গেছে। ছবিটা দেখে কিছু হয় না, বিকজ ছবিটা আমি আমার ফোন দিয়ে তুলি, এই ফোন প্রচুর হচ্ছে লাইট টানে সেন্সর দিয়ে, তো এখানে একটু এক্সাজারেট ভাবে দেখা যায়, বাট ইট ওয়াজ রিয়েলি গুড। আই হ্যাভ বিন শকড বলা যায় যে এত ভালো গ্লো আর ব্লিডের পারফরমেন্স দিছে। এইখানে আমি ডেফিনেটলি এটাকে 9/10 দিব। আর একটু যদি গ্লোটা একটু যদি কনফিস্টিকেটেড রাখতো তাহলে হয়তো বা একটু বেশি দিতাম, বাট ইটস ফাইন, খুবই ভালো করছে, নো ডাউট। তারপরে যদি আমার সবার শেষে থাকে সেটা হচ্ছে ওএসডিটার কি অবস্থা। তো এইটা আমি বলবো যে এটাকে ওরা একটা জয়স্টিক ওএসডি দিছে, ওদের কার্বন ফাইবারিশ ডিজাইনের উপর জয়স্টিকটা আছে। জয়স্টিকটা ভালো জিনিস, এই ওএসডিটা আমার দেখো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ওএসডি। মানে কি বলবো, মানে আমাদের যে পুরান টিভিগুলো থাকে না,
মানে একদম বাক্স সিআরটি মনিটরের মতো যে টিভিগুলো, ওইগুলোর ওএসডি এটা থেকে বেটার হয়। প্রথমে চাইনিজে থাকে, ভাষা চেঞ্জ করতে হয়, এবং ওএসডিটা খুবই বেসিক কাজের জন্য। কিছু ফিচার আছে মোটামুটি, ওভারড্রাইভ, টোটাল ব্রাইটনেস, বাট এটার ওএসডি ইন্টারফেস ইজ নট গুড। জয়স্টিক দিয়ে ওটা চালাইতে অসুবিধা হয়, মাঝে মাঝে ইট গেটস কনফিউজিং। তো এটাকে আমি 6.5 বেশি দিতে পারবোই না কোনোভাবে, 6 দিতাম, 6.5 দিচ্ছি বিকজ জয়স্টিকটা ফ্লুইড আছে, ইউজ করে একটু মোটামুটি ইজি করছে ব্যাপারটা এর জন্য। বাট এটাতে ঠান্ডা রোবটের মনোযোগ দেওয়া উচিত। তো টোটাল যদি আমরা ওভারঅল স্কোরটা বিবেচনা করি, দেখা যায় যে এই মনিটরটা আমাদের 50-এর মধ্যে 39.5 স্কোর করে ভেরি গুডের পর্যায়ে পড়ে। এক্সিলেন্টের পর্যায়ে পড়তে যেও একটুর জন্য পড়ে নাই, বাট আমি এই মনিটরটাকে এক্সিলেন্টের পর্যায়ে ফেলবো বিকজ এই মনিটরটা যে জায়গাগুলোতে একটু খারাপ করছে সেটা কিন্তু মনিটর যে খুব একটা ফান্ডামেন্টাল জায়গা তা না। ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি অ্যান্ড হচ্ছে গোস্টিং, ব্লিডিং, এগুলা। এইখানে কিন্তু মনিটরটা ডেফিনেটলি হ্যামার করে দিছে, এর জন্য মনিটরটা একটা সাধুবাদ পাবে। বাট এটা ছাড়া আমার মনে হয় যে এখন ওয়ালটনের মনিটরটা বাদে এটা ছাড়া তেমন একটা কিন্তু ভালো অপশন নেই, অ্যান্ড ইটস ডুইং রিয়েলি গুড। এইবার কথা হচ্ছে ভাইয়া ওয়ারেন্টির কি অবস্থা? অনেকে মনে করে যে থান্ডার রোবট হচ্ছে আপনার থেকে আসে, আনঅফিসিয়াল চ্যানেলে আসে বা কোনো ডিস্ট্রিবিউটর নেই। এটা সব কমপ্লিটলি ভুল। থান্ডার রোবটের ডিস্ট্রিবিউটর হচ্ছে আপনার ব্লিস্টাইল ইলেকট্রনিক্স, ওরা কিন্তু দাড়িউ, তারপর মনকার মতো ব্র্যান্ড আসে এবং রেপুটেশন অনেক আছে। তো ওইটা হচ্ছে এদের মনিটর, ওয়ারেন্টি নিয়ে কোনো প্যারা খাবেন না। এই মনিটরটা আমরা টেকল্যান্ড থেকে কালেক্ট করছি, অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার যদি এই ভিডিওটা রেফারেন্স দেন টেকল্যান্ড থেকে 26,300 টাকায় এই মনিটরটা পাবেন। এমনি কিন্তু এটার দাম 26,900 টাকা। তো যার যার নেওয়া নিতে পারেন। তো কনক্লুশন যদি টানি, মনিটর খারাপ দিকটা কি? গোস্টিং পারফরমেন্স অ্যান্ড ওএসডি, এটাই মোটামুটি। আর বিল্ড কোয়ালিটিটা আমি আরেকটু অন্তত হাইট অ্যাডজাস্টমেন্টটা আমি প্রিফার করছিলাম, দেয় নাই, কি আর করা। যাই হোক, মনিটরটা এটাইটুকুই ছিল। আপনাদের রিভিউটা কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। আর হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, টেকলিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। সেটাতে আমরা নানা রকমের আড্ডাবাজি করি, এগুলো নিয়ে অনেক হচ্ছে ইন্থুসিয়াস্টিক পেঁচাল পারি, সেটাতে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। নিচে লিঙ্ক দিয়ে দিলাম। তো দেখা কোনো ভিডিওতে, গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।